নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা ফাতিহা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সরকারি অনাথাশ্রম থেকে বেরিয়ে আমি সোজা ফৌজে ভর্তি হয়েছিলাম। আমার শরীরটি বেশ হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ। সাধারণ মানুষের চেয়ে আমার হাত পা অনেক বেশি দীর্ঘ এবং পেশিবহুল। লম্বায় আমি পুরো 6 ফুট 9 ইঞ্চি। পল্টনে ভীম বলে বিখ্যাত। যেদিন থেকে ফৌজে ঢুকেছি সেদিন থেকে আমার কপালও ফিরতে শুরু হয়েছে। আর আমার হাত দিয়ে এমন কয়েকটি কাজ হয়েছে যাতে সম্মানের সঙ্গে সঙ্গে আমার আয়ও বাড়তে শুরু করেছে। পল্টনের প্রতিটি জওয়ান আমাকে চেনে। মেজর সর্দার হিম্মত সিংহেরও আমার উপর খুব কৃপাদৃষ্টি, কারণ আমি একবার তার প্রাণ বাঁচিয়েছিলাম। এছাড়াও কেন জানি না ওকে দেখলে আমার হৃদয়ে শ্রদ্ধা ভক্তির উদ্রেক হয়। আমার মনে হয় উনি আমার শ্রদ্ধাভাজন। সর্দার সাহেবের ব্যবহারও আমার প্রতি স্নেহময় ও বন্ধুত্বপূর্ণ। আমি জানি না কে আমার বাবা কে মা। মা বাবার কোনো স্মৃতিচিহ্ন আমার কাছে নেই। কখনো সখনো আমি যখন এসব কথা ভাবতে বসি তখন একটা আবছা ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। ছবিটা উঁচু উঁচু পাহাড়ের দেশের একটি সংসারের, আর একটি মহিলার মুখের, যে মুখখানি হয়তো আমার মায়ের হবে। পাহাড়ের কোলেই তো আমি বড় হয়েছি। পেশোয়ার থেকে 80 মাইল দূরে একখানি গাঁ, সে গাঁয়ের নাম কুলাহা। ওখানেই সরকারি অনাথাশ্রম। ওই অনাথাশ্রমেই আমি বড় হয়েছি। সেখান থেকে বেরিয়ে সোজা ফৌজে এসে ঢুকেছি। হিমালয়ের জল হাওয়াতে আমার শরীর গড়া। আফ্রিদি, গিলজই, মহসুদি এসব সীমান্ত প্রদেশের পাহাড়ি গোষ্ঠীর মানুষগুলো যেমন হয়ে থাকে, আমিও তেমনই দীর্ঘদেহী ও বর্বর। ওদের আর আমার জীবনে কোনো পার্থক্য যদি থেকে থাকে তবে তা হলো সভ্যতার। আমি খানিকটা লেখাপড়া জানি, কথাবার্তা বলতে পারি, আদব কায়দা জানি, ছোট বড় মান্য করি, কিন্তু আমার আকৃতি অমনি, যেমনটি সীমান্তের যে কোনো পুরুষের হয়ে থাকে। স্বাধীন স্বচ্ছন্দভাবে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবার একটা ইচ্ছা আমার মনে মাঝে মাঝে প্রবল হয়ে ওঠে। তবে জীবিকার প্রশ্ন সেই ইচ্ছাটাকে দাবিয়ে দেয়। এই রুক্ষ শুষ্ক দেশে খাবারের কোনো ঠিক ঠিকানা নেই। এখানকার লোকজন একখানা রুটির জন্য মানুষ খুন করে বসে, একখানা কাপড়ের জন্য মৃতদেহকে ছিঁড়ে খুঁড়ে ফেলে, আর একটা বন্দুকের জন্য সরকারি সেনাদের উপর হামলা করে। আর তাছাড়া ওই জঙ্গলি জাতিগুলোর প্রতিটি মানুষ আমাকে চেনে এবং তারা আমার রক্তপিপাসু। ওরা আমাকে পেলে দুনিয়া থেকে আমার নাম নিশানা মুছে যাবে। না জানি কত কত আফ্রিদি আর কত কত গিলজয়কে আমি খতম করেছি, কতজনকে যে ধরে ধরে এনে সরকারি জেলখানায় পুড়ে দিয়েছি, আর না জানি ওদের কত গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি। তাই আমি খুব সতর্ক হয়েই চলাফেরা করি, আর যতদূর সম্ভব 1 সপ্তাহের বেশি কখনো এক জায়গায় থাকি না। মেজর সর্দার হিম্মত সিংহের বাড়ির দিকে যাচ্ছি আমি। বেলা 2টো বাজে। এখন একরকম ছুটি, কারণ এই কদিন আগেই ওদের কয়েকখানা গাঁ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শিগগির ওদের দিক থেকে কোনো আশঙ্কা নেই। আমরা নিশ্চিন্ত মনে গল্প স্বল্প করে আর হেসে খেলে দিন কাটাচ্ছি। বসে বসে মেজাজ বিগড়ে গেছে। শুধু মনটাকে চাঙ্গা করার জন্য সর্দার সাহেবের বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায়। এক বুড়ো আফ্রিদি, যে বুড়োটা এখনও একজন হিন্দুস্তানি জওয়ানের ঘাড় মটকে দেবার পক্ষে যথেষ্ট, একজন ফৌজি সেপাইয়ের সঙ্গে লড়ছিল। দেখতে না দেখতে কোমর থেকে একটি তীক্ষ্ণ ছোরা বের করে সে সেপাইটার বুকে বসিয়ে দেয়। জওয়ানের কাছে ছিল একটি কার্তুজের বন্দুক, আর ওই বন্দুকটার জন্যই এত সব লড়াই। চোখের পলক পড়তে না পড়তে সেপাইটি খতম।
আর বুড়ো বন্দুকটা নিয়ে ছুট দিল। আমি বুড়োর পেছনে পেছনে দৌড়াই, কিন্তু এত দ্রুত সে ছোটে যে মুহূর্তের মধ্যে চোখের আড়ালে চলে যায়। আমিও দিকবিদিক জ্ঞান হারিয়ে বুড়োর পেছন পেছন ছুটছি। শেষ পর্যন্ত সীমান্তে পৌঁছুতে পৌঁছুতে ওর কাছ থেকে হাত বিশেক পিছিয়ে পড়ি। লোকটা পিছনে তাকিয়ে দেখে যে আমি একা ওর পিছনে ছুটছি। সে বন্দুক তুলে আমার দিকে তাক করে। আমি ঝটিতেই মাটিতে শুয়ে পড়ি। বন্দুকের গুলি এসে সামনে পাথরে লাগে। বুড়োটা ভাবে আমার গুলি লেগেছে। সে আস্তে আস্তে সতর্ক পায়ে আমার দিকে এগিয়ে আসে। আমি শ্বাস বন্ধ করে শুয়ে থাকি। একেবারে আমার কাছে আসা মাত্র বাঘের মতো লাফ দিয়ে আমি ওর ঘাড় ধরে মাটিতে আছড়ে ফেলে ছোড়া বের করে ওর বুকে বিঁধিয়ে দিই। আফ্রিদির জীবনলীলা শেষ। তখনই আমার পল্টনের কয়েকজন লোকও এসে পড়ে। চারদিক থেকে লোকে আমার প্রশংসা করতে থাকে। এতক্ষণ আমি আমাতে ছিলাম না, তবে এবারে আমার সম্বিত ফিরে আসে। না জানি কেন ওই বুড়োটাকে দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। এখন পর্যন্ত কত কত আফ্রিদিকে যে মেরেছি, কিন্তু কখনো আমার মন এত বিচলিত হয়নি। আমি মাটিতে বসে পড়ে বুড়োর দিকে তাকিয়ে থাকি। পল্টনের জওয়ানরাও এসে পড়ে। আমাকে আহত মনে করে নানান রকম প্রশ্ন করতে থাকে। আস্তে আস্তে উঠে চুপচাপ শহরের দিকে আমি হাঁটতে থাকি। আমার পেছনে পেছনে সেপাইরা বুড়োর লাশটাকে টানতে টানতে আনে। শহরের লোকেরা আমার জয় জয়কার করে চলেছে। আমি চুপচাপ গিয়ে মেজর হিম্মত সিংহের বাড়িতে ঢুকে পড়ি। সর্দার সাহেব তার খাস কামরায় বসে বসে কি লিখছিলেন। আমায় দেখে জিজ্ঞেস করেন, কি ওই আফ্রিদিটাকে খতম করে এলে? বসতে বসতে বলি, আগে হ্যাঁ, কিন্তু সর্দার সাহেব, কেন জানি না আমি কিছুটা ভয় পেয়ে গেছি। সর্দার সাহেব অবাক হয়ে বলেন, আসাদ খাঁ আর ভয়, এ দুটির যে এক জায়গায় থাকা অসম্ভব। আমি উঠে দাঁড়িয়ে বলি, সর্দার সাহেব, এখানে ভালো লাগছে না, চলুন উঠে বাইরে বারান্দায় বসুন। কেন জানি না আমার মনটা বড় মুষড়ে পড়েছে। আমার কাছে উঠে এসে স্নেহ ভরে আমার পিঠে হাত বুলোতে বুলোতে সর্দার সাহেব বলেন, আসাদ, তুমি ছুটে ছুটে ক্লান্ত হয়ে পড়েছ, আর কিছু না। বেশ তো, চলো বারান্দায় গিয়ে বসছি। বিকেলের ঠান্ডা হাওয়া তোমাকে চাঙ্গা করে তুলবে। সর্দার সাহেব আর আমি দুজনেই বারান্দায় গিয়ে চেয়ারে বসে পড়ি। শহরের চৌমাথায় ওই বৃদ্ধের মৃতদেহটাকে রেখেছে। মৃতদেহের চারপাশে ভিড় জমে গেছে। বারান্দায় আমাকে বসে থাকতে দেখে লোকেরা আঙুল দিয়ে আমাকে দেখাচ্ছে। সর্দার সাহেব তা দেখে বলেন, আসাদ খাঁ, দেখলে তো লোকের চোখে তুমি কত বড়। তোমার বীরত্বের প্রশংসা এখানে প্রতিটি শিশু পর্যন্ত করে, অথচ তুমি বলছো তুমি ভয় পাচ্ছ। হেসে বলি, যখন থেকে ওই বুড়োটাকে মেরেছি সেই থেকে আমার বিবেক আমাকে ধিক্কার দিচ্ছে। সর্দার সাহেব হেসে বলেন, তার কারণ তুমি তোমার চাইতে দুর্বলকে মেরেছ। আমি আমার মনকে প্রবোধ দিয়ে বলি, হয়তো তাই হবে। ঠিক তখন এক আফ্রিদি রমণী ধীরে ধীরে সর্দার সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়ায়। মেয়েটিকে দেখেই সর্দার সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তার ভয়ভীত দৃষ্টি স্ত্রীলোকটির দিক থেকে ঘুরে আমার দিকে আসে। আমিও অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকি। ওই রমণীর সুঠাম শরীরের মতো সুঠাম শরীর পুরুষদের মধ্যেও কম দেখা যায়। খাকি রঙের মোটা কাপড়ের পায়জামা আর নীল রঙের মোটা পাঞ্জাবি পরনে। বেলুচি মেয়েদের মতো মাথায় রুমাল বাঁধা। চাঁপা ফুলের মতো গায়ের রং, যৌবনের আভা যেন ফেটে পড়ছে। তার চোখের চাউনিতে এমন ভীষণতা যা যে কোনো লোকের মনেই ভয়ের সঞ্চার করে। রমণীর চোখ দুটি সর্দার সাহেবের দিক থেকে ঘুরে এসে আমার উপর পড়ে। সে এমনভাবে চোখ পাকিয়ে আমায় দেখতে থাকে যে
আমি ভয় পেয়ে যাই। সর্দার সাহেবের দিকে তাকিয়ে স্ত্রীলোকটি মাটিতে থুতু ফেলে। তারপর আমার দিকে তাকাতে তাকাতে আস্তে আস্তে অন্যদিকে চলে যায়। রমণীটিকে চলে যেতে দেখে সর্দার সাহেবের দেহে যেন প্রাণ ফিরে আসে। আমার মাথা থেকেও যেন একটা বোঝা নেমে যায়। সর্দার সাহেবকে জিজ্ঞেস করি, ওকে চেনেন নাকি? একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সর্দার সাহেব বলেন, হ্যাঁ, খুব চিনি। একটা সময় ছিল যখন মেয়েটি আমার জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিত, আর সত্যিই নিজের প্রাণ সংকট করে আমার জীবন রক্ষাও করেছিল। কিন্তু আজকাল ও আমাকে দু চক্ষে দেখতে পারে না। ওই মেয়েটি আমার স্ত্রীকে খুন করেছে। মেয়েটিকে দেখলেই আমার বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে যায়, আর সেদিনকার সেই দৃশ্যটাই আমার চোখের সামনে ভাসতে থাকে। ভয়বিহ্বল কণ্ঠে আমি বলি, সর্দার সাহেব, ও তো আমার দিকেও বড় ভয়ানক দৃষ্টিতে তাকাচ্ছিল। কেন জানি না আমারও গায়ে কাঁটা দিচ্ছিল। মাথা নেড়ে বড় গম্ভীরভাবে সর্দার সাহেব বলেন, আসাদ খাঁ, তুমিও হুঁশিয়ার থেকো। এই বুড়ো আফ্রিদিটার সঙ্গে হয়তো মেয়েটির কোনো আত্মীয়তা আছে। হয়তোবা বুড়োটা ওর ভাই কিংবা বাবা। তোমার দিকে ওর তাকানোর কিছু একটা মানে থাকতে পারে। খুব সাংঘাতিক মেয়ে। সর্দার সাহেবের কথা শুনে আমার শিরায় শিরায় কাঁপুনি ধরে। আলোচনাটাকে অন্যদিকে ঘোরাবার জন্য প্রশ্ন করি, সর্দার সাহেব, আপনি ওকে পুলিশের হাতে কেন তুলে দিচ্ছেন না? ওর ফাঁসি হয়ে যাবে। সর্দার সাহেব বলেন, ভাই আসাদ খাঁ, মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছিল, আর হয়তো এখনও আমাকে ভালোবাসে। ওর কাহিনী অনেক লম্বা, কখনো যদি সময় পাই তো বলবো। সর্দারের কথায় আমার কৌতূহল বেড়ে যায়। সে কাহিনী শোনাবার জন্য আমি ওকে পীড়াপিড়ি করতে থাকি। উনি প্রথমে তো এড়িয়ে যেতে চান, কিন্তু যখন খুব করে আমি চেপে ধরি তখন বাধ্য হয়ে বলেন, আসাদ, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, তাই তোমার কাছে কিছু রেখে ঢেকে বলবো না। তাহলে শোনো। আসাদ, এখন যতটা বুড়ো দেখছো আমাকে, 5 বছর আগে আমি এতটা বুড়ো ছিলাম না। আমার বয়স তখন বছর 40-এর কম না। একটা চুলও পাকেনি, আর দেহে আমার তখন এত শক্তি ছিল যে দুটো জওয়ানের সঙ্গে আমি লড়তে পারতাম। জার্মানদের সঙ্গে আমি সামনাসামনি লড়েছি, আর না জানি কতজনকেই জমালয়ের রাস্তা বাতলে দিয়েছি। জার্মান যুদ্ধের পরে এখানে এই সীমান্ত প্রদেশে কালো পল্টনের মেজর করে আমাকে পাঠানো হয়েছে। প্রথম যখন এখানে এলাম তখন অনেক সমস্যা এসেছিল আমার সামনে, কিন্তু আমি সেসবের আদৌ পরোয়া করিনি। একে একে আমি সব সমস্যারই মোকাবিলা করেছি। এখানে এসে সবার আগে আমি পশতু ভাষা শিখতে শুরু করেছিলাম। পশতু শেখার পর আরও অনেক ভাষা শিখলাম। সেসব ভাষা আমি অনর্গল বলতে পারতাম, প্রবাদ প্রবচন শুদ্ধ। তারপর কয়েকজন করে ছোট ছোট দল বানিয়ে দেশের ভেতরটাও আঁতিবাতি করে খুঁজেছিলাম। এই খোঁজাখুঁজিতে কয়েকবারই মরতে মরতে আমি বেঁচে গেছি, তবে সমস্ত কষ্ট সহ্য করে আমি এখানে স্বচ্ছন্দেই বাস করছিলাম। আমার হাত দিয়ে সে সময় এমন এমন সব কাজ হয়েছে, যার ফলে সরকারে আমার খুব নামযশ এবং প্রতিষ্ঠাও হলো। একবার কর্নেল হ্যামিল্টনের মেম সাহেবকে আমি একা উদ্ধার করে আনি। এছাড়াও আরও কত কত দেশি মেয়ে পুরুষের প্রাণ আমি বাঁচিয়েছি। এখানে আসার 3 বছর পরে আমার এই কাহিনীর শুরু। একদিন রাতে আমার ক্যাম্পে শুয়েছিলাম। আফ্রিদিদের সঙ্গে লড়াই চলছিল। সারাদিনের শ্রান্ত ও ক্লান্ত সৈনিকেরা অঘরে ঘুমোচ্ছিল। ক্যাম্পে নীরবতা। শুয়ে শুয়ে আমারও ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙতে দেখি আমার বুকের উপর এক আফ্রিদি। বয়সটা আমার বয়সের প্রায় দ্বিগুণ। বুকের উপর চেপে বসে সে আমার বুকে ছোড়া বসাতে যাচ্ছে। আমি সম্পূর্ণ ওর আয়ত্তে। বাঁচার কোনো উপায় ছিল না। তবে সে সময় আমি ঠান্ডা মাথায় একটা কাজ করলাম। পশতু ভাষায় বললাম, আমাকে মেরো না, আমি সরকারি ফৌজি অফিসার। আমাকে ধরে নিয়ে চলো, সরকার তোমাকে টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নেবেন।
ঈশ্বরের অনুগ্রহে আমার কথাটা ওর মনে ধরল। কোমর থেকে দড়ি বের করে আমার হাত পা বেঁধে আমাকে বোঝার মতো কাঁধে ফেলে তাঁবু থেকে বেরিয়ে এলো। বাইরে তখন মারামারি কাটাকাটির বাজার বেশ গরম। অদ্ভুতভাবে একটা হাঁক দিয়ে কিছু বলে সে আমাকে কাঁধে ফেলে বনের দিকে ছুট দিল। আমার শরীরের ভার যে ওর কাছে কিছুই মনে হচ্ছিল না আমি খুব বলতে পারি। সে ছুটে যাচ্ছিল খুব দ্রুত। পেছনে পেছনে ওর দলের কয়েকজন লোক লুটের মাল নিয়ে ছুটে আসছিল। সকালবেলা একটা হ্রদের ধারে এসে আমরা পৌঁছলাম। হ্রদটা বড় বড় সব পাহাড় দিয়ে ঘেরা। হ্রদের জল টলটলে আর এদিকে ওদিকে জংলা গাছপালা। সরোবরের কাছে পৌঁছে আমরা সবাই থামলাম। বুড়োটাই ছিল দলের সর্দার। বুড়ো আমাকে পাথরের ওপর ছুঁড়ে ফেলে দিল। কোমরে বড় চোট লেগেছিল। আমার মনে হলো যেন হাড়গোড় ভেঙে গেছে। তবে ঈশ্বরের দয়ায় হাড় সত্যি ভাঙেনি। মাটিতে ফেলে দিয়ে সর্দার আমাকে জিজ্ঞেস করল, কী রে, কত টাকা পাইয়ে দিবি? যন্ত্রণা চেপে বললাম, 500 টাকা। সর্দার মুখ বেঁকিয়ে বলল, হুম, এত কমে হবে না। 2000-এর একটি পয়সাও যদি কম মেলে তাহলে তো রক্ষে নেই। আমি একটু ভেবে বললাম, সরকার কালা আদমির জন্যে এত টাকা খরচ করবে না। ছোড়া বের করে সর্দার বলল, তবে কেন বলেছিলি যে সরকার ইনাম দেবে? নে, তবে এখানেই মর। ছোড়া হাতে সর্দার এগিয়ে এলো। আমি ভয় পেয়ে বললাম, আচ্ছা সর্দার, তোমাকে আমি 2000-ই পাইয়ে দেব। থেমে গিয়ে প্রচণ্ড শব্দে সর্দার হেসে উঠল। ওর সেই অট্টহাসির প্রতিধ্বনি নির্জীব পাহাড়গুলোকেও কাঁপিয়ে তুলল। আমার মনে হলো বড় সাংঘাতিক লোক এই সর্দার। দলের আর সব লোকেরা নিজের নিজের লুটের মাল এনে সর্দারের সামনে রাখতে লাগল। লুটের মালের মধ্যে ছিল গোটা কয়েক বন্দুক, কার্তুজ, রুটি আর কাপড়। আমার দেহ তল্লাশি করে দেখা হলো। আমার কাছে একটা 6 ঘড়া পিস্তল ছিল। পিস্তল পেয়ে সর্দার আনন্দে লাফিয়ে উঠে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। তখনই ওখানেই ভাগ বাঁটোয়ারা শুরু হয়ে গেল। সমান সমান ভাগ হলো, শুধু আমার রিভলভারটাকে ওর মধ্যে ধরা হলো না। ওটি হলো সর্দার সাহেবের খাস জিনিস। কিছুক্ষণ বিশ্রাম করার পর আবার যাত্রা শুরু হলো। এবারে আমার পা দুটোকে খুলে দিয়ে ওদের সঙ্গে হাঁটতে বলল। আমার দু চোখে পট্টিও বেঁধে দেওয়া হলো যাতে আমি রাস্তা না দেখতে পারি। হাত দুটো দড়ি দিয়ে বাঁধা আর সে দড়ির একটা প্রান্ত একজন আফ্রিদির হাতে ধরা। হাঁটতে হাঁটতে পা দুটো আমার টন টন করতে লাগলো। তবুও ওদের গন্তব্যস্থলের হদিশ নেই। মাথার উপর জ্যৈষ্ঠের সূর্য জ্বলছে, পা দুটোয় ব্যথা, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ। তবু ওরা হাঁটছে তো হাঁটছেই। নিজেদের মধ্যে কথা বলতে বলতে ওরা হাঁটছিল। ওদের একটা কথাও আমি বুঝতে পারছিলাম না। একাধটা শব্দ মাঝে মধ্যে বুঝতে পারছিলাম বটে, কিন্তু বেশিরভাগই আমার মাথায় ঢুকছিল না। নিজেদের জয়ে ওরা তখন খুশি। একজন আফ্রিদি তার আপন ভাষায় একখানি গান গাইতে শুরু করল। গানটা খুবই সুন্দর। আসাদ খাঁ জিজ্ঞেস করে, সর্দার সাহেব, গানটা কি ছিল? সর্দার সাহেব বলেন, গানের ভাবটা মনে আছে। ভাবটা ছিল এরকম: এক আফ্রিদি বেরোতে যাচ্ছে, ওর বউ ওকে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ গো? যুবক উত্তরে বলে, যাচ্ছি তোমার জন্য রুটি আর কাপড় আনতে। বউ জিজ্ঞেস করে, তোমার খোকাদের জন্য কিছু আনবে না? যুবক বলে, খোকাদের জন্য বন্দুক আনবো, যাতে বড় হয়ে ওরাও লড়াই করে ওদের প্রেমিকার জন্য রুটি কাপড় আনতে পারে। বউ বলে, বেশ, বলে যাও কবে ফিরবে। যুবক উত্তর দেয়, ফিরব সেদিন যেদিন কিছু জয় করে আনতে পারবো, তাই নইলে ওখানেই প্রাণ দিয়ে দেব। বউ বলে, সাবাস, যাও তুমি বীর, তোমার জয় হবেই হবে। গান শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গান শেষ হতে না হতে আমরাও দাঁড়িয়ে পড়লাম। আমার দু চোখের বাঁধন খুলে দেওয়া হলো।
সামনে বিরাট এক সমতল ভূমি আর তার চারপাশে গুহা। জায়গাটা ছিল ওদের আস্তানা। আমার শরীর আবার তল্লাশি করে দেখা হলো। এবারে পায়জামা বাদে সমস্ত জামাকাপড় খুলে নেওয়া হলো। সামনে বিরাট একখানি পাথরের চাঁই পড়েছিল। সবাই মিলে পাথরখানাকে সরিয়ে আমাকে সেদিকে নিয়ে চলল। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এই যে জ্যান্ত কবরে ফেলে দেবে। বড়ই বেদনাকাতর দৃষ্টিতে সর্দারের দিকে তাকিয়ে বললাম, সর্দার, সরকার তোমাকে টাকা দেবে, আমাকে মেরো না। সর্দার হেসে বললে, তোকে মারছে কে? কয়েদ করে রাখা হচ্ছে। এ ঘরে আটকে থাকবি, টাকা এলে তবে ছেড়ে দেওয়া হবে। সর্দারের কথা শুনে আমার দেহে প্রাণ ফিরে এলো। আমার পকেট বুক আর পেন্সিলটাকে সামনে এগিয়ে ধরে সর্দার বলল, নে, এই কাগজটাতে লিখে দে। একটা পয়সাও যদি কম আসে তো তোর জীবনের আর আশা নেই। কমিশনার সাহেবের কাছে আমি একখানা চিঠি লিখে দিলাম। ওরা আমাকে সেই অন্ধকূপে নামিয়ে দিয়ে দড়িটা টেনে তুলে নিল। সর্দার সাহেব একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে আবার বলতে শুরু করেন, আসাদ খাঁ, আমাকে যখন ওই কুয়োতে নামানো হচ্ছিল ভয়ে তখন আমার অন্তরাত্মা কাঁপছিল। নিচে ঘনঘোর অন্ধকারের বদলে চাঁদের আলো পড়ছিল। গুহার ভিতরটা একেবারে ছোট না, আবার খুব বড়ও না। মেঝেটা ছিল খড়খড়ে, মনে হচ্ছিল যেন বছরের পর বছর জলধারা পড়ে পড়ে এই গর্তের সৃষ্টি হয়েছে। পাথরের মোটা দেওয়ালে ঘেরা কূপটি, সে দেওয়ালে এখানে ওখানে ফুটো। ওসব ফুটোর ভেতর দিয়ে আসছিল আলো আর বাতাস। নিচে পৌঁছে আমি আমার ভাগ্যের ফের নিয়ে ভাবতে লাগলাম। মনটা খুব দমে গিয়েছিল। অন্ধকূপের যন্ত্রণাভোগও বিধাতা কপালে লিখেছিলেন। ধীরে ধীরে সন্ধ্যা হলো। লোকগুলো তখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয়নি। খিদে প্রাণটা ছটফট করছে। বারে বারে বিধাতাকে আর নিজেকে ধিক্কার দিচ্ছি। মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখনই বিধাতাকে দোষ দিয়ে থাকে। শেষে একটা ফুটো দিয়ে চারখানা বড় বড় রুটি কে যেন বাইরে থেকে ছুঁড়ে দিল। কুকুর যেমন করে এক টুকরো রুটির দিকে ছুটে যায়, আমিও তেমনই ছুটলাম। আর রুটিগুলো তুলে নিয়ে সেই ফুটোর দিকে তাকিয়ে রইলাম। কিন্তু আর কেউ কিছু ছুঁড়ল না, কিছু হুকুমও মিলল না। আমি বসে বসে রুটি খেতে লাগলাম। খানিক বাদে ওই ফুটোটার উপরে একটা লোহার মগ রেখে দেওয়া হলো, জল ভর্তি মগ। আমি ভগবানকে ধন্যবাদ দিয়ে জল নিয়ে খেলাম। প্রাণটা একটু জুড়োলে বললাম, আর একটু জল চাই। শুনে দেওয়ালের ওপাশ থেকে ভয়ঙ্কর একটা হাসির প্রতিধ্বনি শোনা গেল। আর কে যেন ক্ষণক্ষণে গলায় বলল, জল আবার কাল পাবে, মগ ফেরত দিয়ে দাও, নইলে কালও জল পাবে না। কি করি, বাধ্য হয়ে মগটা ওখানেই রেখে দিলাম। এভাবেই আরও কয়েকটা দিন কাটল। রোজ দুবেলা চারখানা করে রুটি আর এক কৌটো জল পেতাম। ক্রমে ক্রমে আমিও এই শুষ্ক জীবনে অভ্যস্ত হয়ে উঠলাম। নিঃসঙ্গতা আর অতটা অসহ্য বলে মনে হতো না। মাঝে মাঝে আমি নিজের ভাষায়, আবার কখনো বা পস্তু ভাষায় গান গাইতাম। এতে মনটা আমার কিছুটা ভুলে থাকতো আর বুকটাও শান্ত হতো। একদিন রাতে আমি একখানি পস্তু গান গাইছিলাম। সব কিছু ঝলসে দেয় যে লু, তাকে ডেকে মজনু বলছে, তোমার মাঝে কি সেই তীব্রতা নেই যা কাফিলাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়? তাহলে সেই তাপ আমাকে কেন পুড়িয়ে ফেলে না? সে কি শুধু এজন্য যে আমার নিজের ভেতরেই একটা আগ্নেয়গিরি জ্বলছে? শোনো, লায়লা যখন আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছবে, তখন তুমি আমার এ দেহখানিকে বালুকা দিয়ে ঢেকে দিও। তা নইলে কাঁচের মতো লায়লার বুকখানি ভেঙে যাবে। গান বন্ধ করলাম। ঠিক তখনই ছিদ্রপথে কে একজন বলে উঠল, বন্দি, গানটা আবার গাও না। আমি চমকে উঠলাম। একটু আনন্দ হলো, কিছুটা অবাকও হয়েছিলাম।
জিজ্ঞেস করলাম, কে তুমি? ছিদ্রপথে উত্তর পেলাম, আমি তুরিয়া, সর্দারের মেয়ে। আমি জিজ্ঞেস করলাম, গানটা তোমার ভালো লেগেছে? তুরিয়া বলল, হ্যাঁ বন্দি, গাও, আমি আবার গানটা শুনতে চাই। আমি সানন্দে গাইতে শুরু করলাম। গান শেষ হলে তুরিয়া বলল, তুমি রোজ আমাকে এই গানটা শোনাবে, এর বদলে আমি তোমাকে আরও রুটি আরও জল দেব। তুরিয়া চলে গেল। সেদিন থেকে প্রতি রাতে আমি ওই গানটা গাইতাম, আর তুরিয়া দেওয়ালের পাশে এসে বসে শুনত। মনোরঞ্জনের এই একটি উপায় আমি পেলাম। ধীরে ধীরে 1 মাস কেটে গেল, কিন্তু তখনও পর্যন্ত কেউ আমাকে ছাড়িয়ে নেবার জন্য টাকা পাঠালো না। যতই দিন কাটতে লাগলো, জীবন সম্বন্ধে ততই আমি হতাশ হয়ে পড়তে লাগলাম। ঠিক 1 মাস বাদে সর্দার এসে আমাকে বলল, কয়েদি, কালকের মধ্যে যদি টাকা না আসে তাহলে তোমাকে মেরে ফেলা হবে। আমি আর রুটি খাওয়াতে পারবো না। জীবনের আর কোনো আশাই রইল না। সেদিন আমি না পারলাম খাবার খেতে, না পারলাম জল খেতে। রাত হলে রুটি ছুঁড়ে দেওয়া হলো, কিন্তু আমার খেতে ইচ্ছা হলো না। যথাসময়ে তুরিয়া এসে বলল, বন্দি, গানটা গাও। আমার তখন কিছুই ভালো লাগছিল না। আমি চুপ করে রইলাম। তুরিয়া আবার জিজ্ঞেস করল, বন্দি, ঘুমিয়ে পড়েছ না কি? ম্লান কণ্ঠে আমি বললাম, না, আজ ঘুমিয়ে কি হবে, কাল এমন ঘুমোবো যে আর জাগতে হবে না। তুরিয়া প্রশ্ন করল, কেন, সরকার কি টাকা পাঠাবে না? আমি উত্তর দিলাম, পাঠাবে তো, কিন্তু কাল তো আমাকে মেরে ফেলা হবে। আমি মরে গেলে এই টাকা যদি আসেও বা, তবে সেটা আমার কোন কাজে লাগবে? তুরিয়া সান্ত্বনা দিয়ে বলে, বেশ, তুমি গাও, আমি কাল তোমাকে মরতে দেব না। আমি গান শুরু করলাম। যাবার সময় তুরিয়া জিজ্ঞেস করল, বন্দি, তুমি কাঠের খাঁচায় থাকা পছন্দ করো? সানন্দে উত্তর দিলাম, হ্যাঁ, কোনো মতে যদি এই নরক থেকে উদ্ধার পেতাম। তুরিয়া বলল, আচ্ছা, কাল আব্বাকে বলবো। পরদিনই আমাকে অন্ধকূপ থেকে বের করা হলো। আমার পা দুটোকে মোটা কাঠের গুঁড়ির ছিদ্রে আটকে দেওয়া হলো। তারপর কাঠেরই খুঁটি দিয়ে প্রাকৃতিক গর্তে কষে এঁটে দেওয়া হলো। সর্দার আমার কাছে এসে বলল, বন্দি, আরও 15 দিন সময় দেওয়া হচ্ছে, তারপর তোমার ধর থেকে গরদান আলাদা করে দেওয়া হবে। আর একটা চিঠি আজ তোমার বাড়িতে লেখো। ঈদের মধ্যে যদি টাকা না আসে তাহলে তোমাকেই সেদিন হালাল করা হবে। আর একখানা চিঠি লিখে দিলাম আমি। সর্দার চলে যাবার পর তুরিয়া এলো। এই সেই রমণী যে এইমাত্র চলে গেল, এই সেই সর্দারের মেয়ে, এই আমার গান শুনতো আর সুপারিশ করে এই আমার প্রাণ বাঁচিয়েছিল। তুরিয়া এসে আমাকে দেখতে লাগলো, আমি ওকে দেখতে লাগলাম। তুরিয়া জানতে চাইল, বন্দি, বাড়িতে তোমার কে কে আছে? বড়ই কাতর কণ্ঠে আমি বললাম, 2টি ছোট ছোট ছেলে, আর কেউ নেই। আমি জানতাম আফ্রিদিরা বাচ্চাদের খুব ভালোবাসে। তুরিয়া জিজ্ঞেস করল, ওদের মা নেই? শুধু দয়ার উদ্রেক করার উদ্দেশ্যে আমি বললাম, না, ওদের মা মারা গেছে, ওরা একা, কি জানি বেঁচে আছে না মরে গেছে, কারণ আমি ছাড়া ওদের দেখাশোনা করার আর কেউ নেই। বলতে বলতে আমার 2 চোখ জলে ভরে এলো। তুরিয়ার চোখ দুটোও শুকনো রইল না। আপন আবেগকে সংযত করে তুরিয়া বলল, তাহলে তোমার আর কেউ নেই? বাচ্চাগুলো একা? ওরা হয়তো খুব কাঁদছে। মনে মনে খুশি হয়ে বললাম, হ্যাঁ, নিশ্চয়ই খুব কাঁদছে, কে জানে হয়তো মরেই গেছে। তুরিয়া বাধা দিয়ে বলল, না, এখনো হয়তো মরেনি। আচ্ছা,
তোমরা থাকো কোথায়? আমি গিয়ে খোঁজ নিয়ে আসব। আমার বাড়ির ঠিকানাটা বলে দিলাম। তুরিয়া বলল, ও জায়গায় আমি তো কতবার ঘুরে এসেছি। বাজার থেকে সওদা আনতে প্রায়ই ওখানে যাই। এবারে গেলে তোমার ছেলেদের খোঁজ খবর নিয়ে আসব। আমি শঙ্কিত মনে জিজ্ঞেস করলাম, কবে যাবে? একটু ভেবে নিয়ে বলল, আসছে জুমেরাতে যাব। বেশ, তুমি ওই গানটা গাও। সেদিন খুব আগ্রহ আর উৎসাহ নিয়ে গান শুরু করলাম। দেখলাম গানটার প্রভাব তুরিয়ার উপর কেমন পড়ে। তুরিয়ার শরীরটা কাঁপতে লাগল, দু চোখে জল ভরে এলো, কপোল পাণ্ডুর হয়ে উঠল। থরথর করে কাঁপতে কাঁপতে সে বসে পড়ল। ওর অবস্থা দেখে দ্বিগুণ উৎসাহে আমি গাইতে শুরু করলাম। শেষে বললাম, তুরিয়া, আমাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমার মৃত্যুর খবরটা আমাদের ছেলেদের পৌঁছে দিও। আমার কথাগুলোর প্রতিক্রিয়া যা হবে ভেবেছিলাম তাই হলো। তুরিয়া ধরা গলায় বলল, বন্দি, তুমি মরবে না। তোমার ছেলেদের মুখ চেয়ে তোমাকে আমি ছেড়ে দেব। হতাশ হয়ে বললাম, তুরিয়া, তুমি মুক্তি দিলেও আমি বাঁচতে পারবো না। এই বনে পথ হারিয়ে ঘুরতে ঘুরতে মরে যাব। তার উপর তোমার উপরও বিপদ আসতে পারে। আমার প্রাণের জন্য তোমাকে আমি বিপদে ফেলব না। তুরিয়া বলল, আমার জন্যে ভেবো না, আমাকে কেউ সন্দেহ করবে না। সর্দারের মেয়ে আমি, যা বলবো তাই সবাই মেনে নেবে। কিন্তু তুমি গিয়ে কি টাকাটা পাঠিয়ে দেবে? খুশি হয়ে বললাম, হ্যাঁ তুরিয়া, টাকা আমি পাঠিয়ে দেব। তুরিয়া যেতে যেতে বলল, তাহলে আমিও তোমাকে মুক্তি পাইয়ে দেব। এ ঘটনার পর তুরিয়া সবসময় আমার ছেলেদের নিয়ে কথা বলতো। আসাদ খাঁ, সত্যি সত্যি এই আফ্রিদিদের কাছে শিশুরা খুবই প্রিয়। বিধাতা যদি ওদের বর্বর হিংস্র পশু করেও থাকেন, মানবোচিত প্রকৃতি থেকেও একেবারে বঞ্চিত করেননি ওদের। শেষ পর্যন্ত জুমেরাত এলো, কিন্তু তখনও সর্দার ফিরে এলো না। সর্দারের দলের কোনো লোকও ফিরে এলো না। সেদিন সন্ধ্যায় তুরিয়া এসে বলল, বন্দি, আজ তো আমি যেতে পারছি না, কারণ আব্বা এখনো আসেননি। কালও উনি যদি না আসেন তাহলে তোমাকে আমি রাতে ছেড়ে দেব। তোমার ছেলেদের কাছে তুমি ফিরে যেও, তবে দেখবে টাকা পাঠাতে যেন ভুলো না। তোমাকে আমি বিশ্বাস করি। সেদিন আমি খুব উৎসাহ নিয়ে গান গাইলাম। মাঝরাত অবধি তুরিয়া গান শুনল, তারপর শুতে চলে গেল। আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম কাল যেন আর সর্দার না আসে। কাঠে বাঁধা থেকে থেকে আমার পা দুটো একেবারে অসাড় হয়ে পড়েছিল, সারা শরীরে ব্যথা। এর চাইতে তো অন্ধকূপেই ভালো ছিলাম, কেননা ওখানে তো হাত পাগুলো নাড়াচাড়া করতে পেতাম। পরদিনও দলটা ফিরে এলো না। তুরিয়া সেদিন খুবই চিন্তান্বিত ছিল। সন্ধ্যাবেলা তুরিয়া এসে আমার পা দুটোকে খুলে দিয়ে বলল, বন্দি, এবার তুমি যাও, চলো তোমাকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। কিছুক্ষণ আমি অবশ হয়ে শুয়ে রইলাম। আস্তে আস্তে আমার পা দুটো ঠিক হলো। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমি তুরিয়ার সঙ্গে হাঁটতে লাগলাম। তুরিয়াকে আনন্দ দেবার জন্য সারাটা রাস্তা আমি গান গাইতে গাইতে গেলাম। তুরিয়া গান শুনছিল আর শুধু কাঁদছিল। প্রায় মাঝরাতে আমরা হ্রদটার কাছে পৌঁছলাম। সেখানে পৌঁছে তুরিয়া বলল, এবার সোজা চলে যাও, তুমি পেশোয়ারে পৌঁছে যাবে। দেখো, সাবধানে যেও, নইলে কেউ তোমাকে গুলি মেরে দেবে। এই নাও তোমার জামা কাপড়। টাকা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিও, তোমার জামিন রইলাম আমি। যদি টাকা না আসে আমার প্রাণ যাবে, তোমারও যাবে। যদি টাকা আসে তাহলে কোনো আফ্রিদি তোমার গায়ে হাত তুলবে না, এমনকি তুমি যদি কাউকে মেরেও ফেলো তবুও না। যাও, ঈশ্বর তোমার রক্ষা করুন, আর তোমার ছেলেদের সঙ্গে তোমার মিলন ঘটান। তুরিয়া এরপর আর দাঁড়ায়নি, গুনগুন করতে করতে ফিরে গিয়েছে। রাত দুপুর কেটে গেছে। চারদিকে ভয়ানক নিস্তব্ধতা, শুধু বাতাস শোঁ শোঁ করে বইছে।
আকাশের মাঝখানে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল হয়ে শোভা পাচ্ছিল। সরোবরের তীরে দাঁড়ানো নিরাপদ ছিল না। ধীরে ধীরে আমি দক্ষিণ দিকে এগিয়ে গেলাম। বারে বারে চারদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। ঈশ্বরের কৃপায় সকাল হতে হতে আমি পেশোয়ার সীমান্তে পৌঁছে গেলাম। সীমান্তে সেপাইরা পাহারায় ছিল। আমাকে দেখা মাত্রই সমস্ত সেনাদলে হইচই পড়ে গেল। সবাই আমাকে মৃত বলে ধরে নিয়েছিল। প্রাণ নিয়ে ফিরে আসতে দেখে সবাই খুশি। কর্নেল হ্যামিল্টন সাহেবও খবর পেয়ে তখনই দেখতে এলেন। সব খবরাখবর জিজ্ঞেস করে বললেন, মেজর সাহেব, আপনাকে আমি মৃত বলে ধরে নিয়েছিলাম। আপনার দুখানা চিঠি আমার কাছে এসেছিল, কিন্তু স্বপ্নেও আমার বিশ্বাস হয়নি যে ওগুলো আপনার লেখা। আমি তো ওগুলোকে জাল চিঠি ভেবেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনি প্রাণ নিয়ে ফিরে এসেছেন। কর্নেল সাহেবকে আমি ধন্যবাদ দিলাম। মনে মনে বললাম, কালা আদমির লেখা বলে জাল ভেবেছিলে, আর যদি কোনো গোড়া সাহেব লিখতেন তাহলে 2000 কেন 4000 টাকা পৌঁছে যেত। কত কত গ্রাম যে জ্বালিয়ে দেওয়া হতো, আরও না জানি কত কি করা হতো। আমি চুপচাপ আমার বাড়িতে গেলাম। ছেলেদের দেখে মনটা শান্ত হলো। সেদিনই একজন বিশ্বস্ত অনুচরের হাত দিয়ে 1000 টাকা তুরিয়ার কাছে পাঠিয়ে দিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে সর্দার বলতে থাকেন, আসাদ খাঁ, এখনও আমার কাহিনী শেষ হয়নি। বিয়োগান্ত অংশটা এখনও বাকি রয়েছে। এখানে এসে ধীরে ধীরে আমার সব কষ্ট ভুলে গেলাম। শুধু পারিনি তুরিয়াকে ভুলতে। তুরিয়ার দয়াতেই স্ত্রী পুত্রদের সঙ্গে আমি মিলতে পেরেছি। শুধু তাই নয়, প্রাণও ফিরে পেয়েছি। তাহলে তুমি বলো তো, একে আমি কি করে ভুলি? মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। তুরিয়াকেও দেখিনি, ওর বাপকেও দেখিনি। তুরিয়া আসবে বলেছিল, ও কিন্তু আসেনি। ওখান থেকে এসে আমি স্ত্রীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, কেননা ভেবেছিলাম তুরিয়া যদি আসে তাহলে আমি মিথ্যেবাদী বনে যাব। কিন্তু 3 বছর কেটে যাবার পরও যখন তুরিয়া এলো না, তখন নিশ্চিন্ত হয়ে আমি স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে এলাম। সুখে আমাদের দিন কাটছিল, এমন সময় হঠাৎ আবার দুর্দশার মুহূর্ত এলো। একদিন সন্ধ্যাবেলা এই বারান্দায় বসে স্ত্রীর সঙ্গে গল্প করছিলাম। এমন সময় কে একজন বাইরের দরজায় কড়া নাড়ল। চাকর দরজা খুলে দিলে এক কাবুলি স্ত্রীলোক নিঃসংকোচে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। বারান্দায় এসে বিশুদ্ধ পস্তু ভাষায় জিজ্ঞেস করল, সর্দার সাহেব কোথায়? আমি কামরার ভেতরে এসে জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও? স্ত্রীলোকটি কিছু পলা পাথর বের করে বলল, এই পলাগুলো আমি বেচতে এসেছি, কিনবেন? বলে সে বড় বড় পলা বের করে টেবিলের উপর রাখল। আমার স্ত্রীও আমার সঙ্গে কামরার ভেতরে এসেছিল। পলাগুলোকে হাতে নিয়ে সে দেখতে লাগল। কাবুলি স্ত্রীলোকটি জিজ্ঞেস করল, সর্দার সাহেব, ইনি আপনার কে হন? বললাম, আমার স্ত্রী। আবার কে? কাবুলি স্ত্রীলোকটি বলল, আপনার স্ত্রী তো মারা গেছেন, আপনি কি আবার বিয়ে করেছেন? ক্রুদ্ধ কণ্ঠে আমি বলে উঠলাম, চুপ, বেকুব কোথাকার, মারা গেছিস তুই। আমার স্ত্রী পস্তু জানত না। সে তন্ময় হয়ে পলাগুলো দেখছিল। কিন্তু আমার কথা শুনে না জানি কেন কাবুলি স্ত্রীলোকটির চোখ দুটো জ্বলতে লাগল। তীব্র কণ্ঠে সে বলে উঠল, হ্যাঁ, বেকুবি যদি না হব তাহলে কি তোকে ছেড়ে দিই? আমার কাছে তুই ঝুট বলেছিস। এই নে, স্ত্রী যদি তোর নাই মরে থাকে তো আজ মরল। বলতে বলতে বাঘিনীর মতো লাফ দিয়ে এসে একখানি তীক্ষ্ণ ছোড়া সে আমার স্ত্রীর বুকে বিঁধিয়ে দিল। ওকে বাধা দিতে আমিও এগিয়ে এসেছিলাম, কিন্তু এক লাফে ও উঠোনে চলে গেল। বলল, এবারে শোন, আমি তুরিয়া। তোর ঘরে আজ আমি থাকতে এসেছিলাম। তোকে বিয়ে করে তোর হয়ে থাকতাম। তোর জন্য বাপ, ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে এসেছি। কিন্তু তুই মিথ্যুক, তুই ঠক। তুই এখন তোর বিবির নাম করে কাঁদ, আর আমি আজ থেকে তোর নাম করে কাঁদব। এই বলে সে দ্রুত নিচে চলে গেল। স্ত্রীর কাছে ছুটে গেলাম আমি। ছোড়াটা একেবারে হৃৎপিণ্ডকে বিদ্ধ করেছে। এক আঘাতেই সব শেষ। ডাক্তার ডাকিয়েছিলাম, কিন্তু
ততক্ষণে ও মারা গেছে। বলতে বলতে সর্দার সাহেবের চোখ দুটো জলে ভরে আসে। ভেজা চোখ দুটিকে মুছে উনি বলেন, আসাদ খাঁ, স্বপ্নেও আমি ভাবতে পারিনি যে তুরিয়ার প্রাণ এত পিশাচের মতো হবে। ওকে যদি আমি আগে চিনতে পারতাম তাহলে এই বিপদটা হতে পারতো না। কিন্তু একে ঘরটাতে অন্ধকার ছিল, আর তাছাড়া আমি তো ওর ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর আর কোনোদিন তুরিয়া আসেনি। আজকাল আমাকে দেখলেই আমার দিকে তাকিয়ে নাগিনীর মতো ফোঁস করতে করতে চলে যায়। দেখে আমার বুকটা কাঁপতে থাকে আর আমি অবশ হয়ে পড়ি। কয়েকবার চেষ্টা করেছি ওকে ধরিয়ে দিতে, কিন্তু ওকে দেখলেই আমি একেবারে নিথর হয়ে যাই। হাত পাগুলো আড়ষ্ট হয়ে পড়ে, আমার সমস্ত সাহস উবে যায়। শুধু তাই নয়, এখনও আমার উপরে তুরিয়ার মোহ রয়েছে। আমার ছেলেগুলোকে সবসময় কিছু না কিছু দামি জিনিস সে দিয়ে যায়। বাচ্চাগুলোর সঙ্গে যেদিন দেখা হয় না, সেদিন দরজার ভেতর দিয়ে গলিয়ে ফেলে দিয়ে যায়। ওতে এক টুকরো কাগজ বাঁধা থাকে, তাতে লেখা থাকে সর্দার সাহেবের ছেলেদের জন্য। এই স্ত্রীলোকটিকে আজও আমি বুঝে উঠতে পারিনি। বুঝতে যতই চেষ্টা করি ততই তো কঠিন হয়ে ওঠে। বুঝতেই পারি না ও মানবী না দানবী। ঠিক তখনই সর্দার সাহেবের ছেলে এসে বললে, এই দেখুন, ওই মহিলা এই সোনার তাবিজ দিয়ে গেছে। আমার দিকে তাকিয়ে সর্দার সাহেব বলেন, দেখলে আসাদ খাঁ, তোমাকে বলেছিলাম না? এই দেখো, আজও এই তাবিজটা দিয়ে গেছে। জানি না কত যে তাবিজ আর কত যে আরও সব জিনিস অর্জুন আর নিহালকে দিয়ে গেছে। তাই বলি, তুরিয়া বড়ই বিচিত্র নারী। সর্দার সাহেবের কাছে বিদায় নিয়ে বাড়ি চলেছি। চৌমাথা থেকে বুড়োর লাশটাকে সরিয়ে নেওয়া হয়েছে। তবুও ও জায়গাটায় আসতেই আমার গায়ে কাঁটা দেয়। আপনা থেকে মিনিটখানেক আমি ওখানে দাঁড়িয়ে থাকি। হঠাৎ পেছনে তাকাই, একটি স্ত্রীলোক ছায়ার মতো আমার পেছন পেছন আসছে। আমাকে দাঁড়াতে দেখে স্ত্রীলোকটি দাঁড়িয়ে পড়ে একটা দোকান থেকে কিছু কিনতে থাকে। আমার মনকে আমি প্রশ্ন করি, ও কি তুরিয়া? মন বলে, হ্যাঁ, বোধহয় সেই। তুরিয়া কেন আমার পিছু নিয়েছে ভাবতে ভাবতে আমি বাড়ি আসি। তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তবে আজকের ঘটনাগুলো আমার মনটাকে এমনভাবে ছেয়ে রয়েছে যে কিছুতেই ঘুম আসছে না। ঘুমোবার যতই চেষ্টা আমি করছি, ঘুম ততই আমার কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছে। ফৌজি ছাউনির পেটা ঘড়িওয়ালা রাত 12টার ঘণ্টা দেয়, 1টার ঘণ্টা দেয়, 2টোর ঘণ্টা দেয়, কিন্তু চোখে আমার ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে আমি ঘুমোবার চেষ্টা করছি। এভাবে চেষ্টা করতে করতে কখন যে ঘুম আমার চোখে নেমে এসেছে একটুও টের পাইনি। ঘুমুলেও আমার বোধ সজাগ ছিল। মনে হলো একটি স্ত্রীলোক, যার আকৃতি তুরিয়ার সঙ্গে মিলে যাচ্ছে বটে, কিন্তু তুরিয়ার চেয়েও অনেক বেশি সে ভয়ঙ্করী, যেন দেওয়াল ফুঁড়ে ভেতরে ঢুকে পড়েছে। হাতে ওর তীক্ষ্ণ ছোরা, লণ্ঠনের আলোয় ছোরাটা ঝকঝক করছে। পা টিপে টিপে সতর্ক চোখে তাকাতে তাকাতে ধীরে ধীরে আমার দিকে সে এগিয়ে আসছে। ওকে দেখে আমি উঠতে যাই, কিন্তু হাত পাগুলো আমার আয়ত্তে নেই। হাতে পায়ে যেন কোনো সারই নেই। স্ত্রীলোকটি আমার কাছে এসে পড়ে, কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকে, তারপর ছোড়া ধরা হাতখানাকে ওপরে তোলে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু গলা রুদ্ধ, কণ্ঠ থেকে কোনো শব্দই বের হয় না। আমার হাত দুটোকে তার 2 হাঁটুর নিচে চেপে ধরে আমার বুকের উপর চেপে বসে সে। আমি ছটফট করে উঠি, আমার চোখ খুলে যায়। সত্যি সত্যি একটি কাবুলি স্ত্রীলোক আমার বুকে চেপে বসেছে, তার হাতে ছোরা। সে ছোরা মারবার জন্য বাগিয়ে ধরেছে। আমি বললাম, কে, তুরিয়া? সত্যি সত্যি সে তুরিয়া। আমাকে জোরে চেপে ধরে সে বলে, হ্যাঁ, আমি তুরিয়া। তুই আজ আমার বাবাকে খুন করেছিস, তার বদলে আজ তোর জান নেব। বলেই সে ছোরা ওঠায়।
আমার সামনে তখন মরণ বাঁচনের প্রশ্ন। প্রাণের আকুলতা আমার মাঝে সাহসের সঞ্চার করে। মরতে আমি প্রস্তুত নই। আমার স্বাদ আহ্লাদ এখনও অপূর্ণ। প্রচণ্ড শক্তিতে আমার ডান হাতখানা ছাড়িয়ে নেবার চেষ্টা করি। এক ঝটকাতেই আমার হাত মুক্ত হয়। দেহের সম্পূর্ণ শক্তি দিয়ে তুরিয়ার ছোড়া শুদ্ধ হাতখানাকে ধরে ফেলি। কেন জানি না তুরিয়া কোনো বাধা দেয় না। আমার হাতখানার দিকে তাকাতে তাকাতে আমার বুকের উপর থেকে সে নেমে আসে। চোখ দুটোর নিশ্চল, এক দৃষ্টে আমার হাতখানার দিকেও তাকিয়ে রয়েছে। হেসে বলি, তুরিয়া, এবার তো পাশা উল্টে গেছে। এবার তোর মরার পালা। তোর বাপকে শেষ করেছি, তোকেও এবার শেষ করব। তুরিয়া তখনও এক দৃষ্টে আমার হাতের দিকে তাকিয়ে। মুখে কোনো কথা নেই। ওকে ঝাঁকুনি দিয়ে বলি, কথা বলছিস না যে? তোর জানটা তো এখন আমার হাতের মুঠোয়। তুরিয়ার মোহ ভঙ্গ হয়। গম্ভীর দৃঢ় কণ্ঠে সে বলে, তুই আমার ভাই, তুই তোর বাবাকে আজ মেরেছিস। তুরিয়ার কথা শুনে এ অবস্থাতেও আমার হাসি পেয়ে যায়। হাসতে হাসতে আমি বলি, আফ্রিদিরাও প্রতারক হয়, এটা আমি আজই টের পেলাম। তুরিয়া শান্ত গলায় বলে, তুই আমার হারানো দাদা নাজির। ওই যে তোর হাতে উল্কি রয়েছে, ওই উল্কি বলে দিচ্ছে যে তুই আমার হারানো দাদা। ছেলেবেলা থেকেই আমার হাতে একটা সাপ আঁকা ছিল। এই বিশেষ চিহ্নটির কথা ফৌজি রেজিস্টারেও লেখা আছে। হেসে বলি, তুরিয়া, তুই আমাকে বোকা বানাতে পারবি না। তোকে এবার আমি কিছুতেই ছাড়ব না। হাত থেকে ছোড়া ফেলে দিয়ে তুরিয়া বলে, সত্যি সত্যি তুই আমার দাদা। তোর যদি বিশ্বাস না হয় তবে এই দেখ, আমার ডান হাতেও অমন সাপ আঁকা। একটু ভেবে নিয়ে বলি, তুরিয়া, তোর কথা আমি বিশ্বাস করি না। এটা একটা আকস্মিক ব্যাপার। তুরিয়া বলে, আমার হাতটা ছেড়ে দে, আমি তোকে মারব না। আফ্রিদিরা মিথ্যে কথা বলে না। ওর হাতখানা ছেড়ে দিই। ও মাটিতে বসে পড়ে আমার দিকে চেয়ে থাকে। কিছুক্ষণ পরে সে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর মা বাবার কথা তুই জানিস? আমি মাথা নেড়ে বলি, না, আমি সরকারি অনাথ আশ্রমে বড় হয়েছি। আমার কথা শুনে তুরিয়া উঠে দাঁড়িয়ে বলে, তাহলে তুই আমার হারানো দাদা নাজির। আমার জন্মের 1 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি। আমার মা বাবা তখন সরকারি ফৌজের উপর হামলা করতে গিয়েছিলেন, আর তখন তুইও সঙ্গে ছিলি। আমার আম্মা লড়াইয়ে খুব পটু ছিলেন। তুই আম্মার পিঠে বাঁধা ছিলি, আর আম্মা লড়াই করছিল। তখনই একটা গুলি এসে আমার পায়ে লেগেছিল, ফলে উনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান। তখন কেউ তোকে খুলে নিয়ে গেছিল। আব্বা আম্মাকে কাঁধে করে তুলে এনেছিলেন, কিন্তু তোকে খুঁজতে পারেননি। পরে খুব খুঁজেছিলেন, কিন্তু কোথাও তোর খোঁজ পাননি। আম্মা প্রায়ই তোর কথা বলতেন। আমার হাতেও এই উল্কি ছিল। বলে সে আবার তার হাতখানা আমাকে দেখায়। ওর হাতের আর আমার হাতের সাপটাকে আমি মিলিয়ে দেখতে থাকি। সত্যি সত্যি দুটো সাপই হুবহু একই রকম, এক চুলও পার্থক্য নেই। বিভ্রান্ত হয়ে আমি চারপাইয়ের উপর বসে পড়ি। কাছে বসে তুরিয়া স্নেহ ভরে আমার কপালের ঘাম মুছে দিতে থাকে। বলে, নাজির, আম্মা বলতেন যে তুই মরিসনি, বেঁচে আছিস। একদিন ঠিকই আমাদের সঙ্গে তো দেখা হবে। তুরিয়ার কথায় আমার বিশ্বাস হয়। কে যেন আমার মনে বসে বলছে যে তুরিয়া যা বলছে সত্যি কথাই বলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, তাহলে তুরিয়া, আজ আমি যাকে মেরেছি উনি কি আমাদের আব্বা? তুরিয়ার মুখে বিষাদের একটা ছোট মেঘ ঘনিয়ে আসে। খুবই বেদনার্ত কণ্ঠে সে বলে, নাজির, হতভাগ্য উনি আমাদেরই আব্বা। কে জানতো উনি ওরই প্রিয় ছেলের হাতে খুন হবেন। তারপর সান্ত্বনা দিয়ে বলে, নাজির, তুই তো না জেনে শুনে এ কাজ করেছিস। আব্বার মৃত্যুতে আমি একেবারে একা হয়ে গেছি। তবে এখন তোকে পেয়ে আব্বার শোক ভুলে যাব। নাজির, দুঃখ করিস না।
তুই কি করে জানবি কে তোর আব্বা আর কে তোর আম্মা? দেখ, আমি তো তোকে খুন করতে এসেছিলাম, তোকে খুন করেও ফেলতাম, কিন্তু খোদার মেহেরবানিতে আমাদের খানদানি নিশানটা আমি দেখে ফেলেছি। খোদার সেরকমই মর্জি ছিল। তুরিয়ার কাছে জানলাম আমাদের বাবার নাম ছিল হায়দার খাঁ। উনি আফ্রিদিদের একটি দলের সর্দার ছিলেন। সর্দার হিম্মত সিংয়ের সম্বন্ধেও তুরিয়ার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে তুরিয়া সর্দার সাহেবকে ভালোবাসতে শুরু করেছে। বাবার সঙ্গে ঝগড়াঝাটি করে তুরিয়া সর্দার সাহেবকে নিঙ্কে করতে এসেছিল, কিন্তু এসে ওর স্ত্রীকে দেখে ঈর্ষার ক্রোধে পাগল হয়ে গিয়ে ওর স্ত্রীকে হত্যা করে বসেছিল। কাবুলি স্ত্রীলোকদের বেশ ধরে গিয়ে সে একটু মজা করতে চেয়েছিল, কিন্তু ঘটনাচক্র অন্যদিকে ঘুরে গেল। সর্দার সাহেবের অবস্থার কথা আমি বলি, শুনে সে একটু ভেবে নিয়ে বলে, না, লোকটা মিথ্যুক, দাগাবাজ, আমি ওকে নিকে করব না। তবে তোর মুখ চেয়ে এখন সব ভুলে যাব। কালোর বাচ্চাদের নিয়ে আসিস, আমি আদর করব। সকালে তুরিয়াকে দেখে আমার চাকর অবাক হয়ে যায়। ওকে বলি, এ আমার বোন। আমার কথায় চাকরের বিশ্বাস হয় না, তখন সব কথা ওকে খুলে বলি। তারপর তখনই ওকে আমার বাবার মৃতদেহের খবর নিতে পাঠাই। চাকর ফিরে এসে জানায় মৃতদেহ এখনও থানায় রাখা আছে। বড় সাহেবের কাছে একখানি চিঠি লিখে আমি সব কথা জানাই এবং মৃতদেহ পাবার জন্য দরখাস্ত করি। সাহেবের কাছ থেকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি এসে যায়। আর একটি চিঠি লিখে মেজর সাহেবকেও আসতে বলি। মেজর সাহেব এসে বলেন, কি ব্যাপার আসাদ, কেন এত তাড়াতাড়ি আসতে লিখেছ? আমি হেসে বলি, মেজর সাহেব, আমার নাম আসাদ নয়, আমার আসল নাম নাজির। মেজর সাহেব অবাক চোখে আমাকে দেখতে দেখতে বলেন, এই এক রাতে তুমি পাগল হয়ে যাওনি তো? হেসে বলি, না সর্দার সাহেব, আরও শুনুন। তুরিয়া আমার সহোদর বোন, আর কাল আমি যাকে হত্যা করেছি উনি আমাদের বাবা। আমার কথা শুনে সর্দার সাহেব যেন আকাশ থেকে পড়েন। ওর চোখ দুটো কপালে ওঠে। উনি বলেন, আসাদ, তুমি কি আমাকে পাগল বানিয়ে ছাড়বে? সর্দার সাহেবের হাত ধরে বলি, আসুন, তুরিয়ার মুখ থেকেই সব কথা শুনুন। তুরিয়া আমার ঘরে বসে রয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে। সর্দার সাহেব বিমূঢ়ভাবে আমার পেছন পেছন আসেন। ওকে আসতে দেখে উঠে দাঁড়িয়ে তুরিয়া হেসে বলে, বন্দি, তুমি ওই গানটাই আবার গাও। তুরিয়ার কথা শুনে আমি আর সর্দার সাহেব হেসে ফেলি। সর্দার সাহেবকে বসিয়ে ওকে সব কথা খুলে বলি। গল্প শুনে সর্দার সাহেব আমাকে বলেন, নাজির, এখন থেকে তোমাকে নাজিরই বলবো। তুরিয়াকে আমি তোমার কাছ থেকে ভিক্ষে চাইছি, আমি ওকে বিয়ে করব। হেসে বলি, কিন্তু আপনি যে হিন্দু আর আমরা যে মুসলমান। সর্দার সাহেব হেসে বলেন, পল্টনীদের কোনো জাত ধর্ম নেই। তুরিয়া বলে ওঠে, কিন্তু সর্দার সাহেব, আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ, তবে তুমি যদি তোমার ছেলে দুটোকে আমার কাছে পাঠিয়ে দাও, তাহলে আমি ওদের মা হতে রাজি। সর্দার সাহেব হাসতে হাসতে বিদায় নেন। সেদিনই সন্ধ্যায় আমি, সর্দার সাহেব, তুরিয়া আর অন্য সব পল্টনীদের সঙ্গে গিয়ে বাবার দেহটাকে সমাধিস্থ করি। সূর্য ডুবছে, ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। তুরিয়া আর আমরা দুজনে আমাদের বাবার কবরের পাশে বসে ফাতিহা পড়ছি। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।